শেষ চিঠি পার্ট 2। আরহান তখনও রাস্তার পাশে দাঁড়িয়ে। তার বাবার ফোনটা কেটে যাওয়ার পর তার মাথায় শুধু একটা কথাই ঘুরছিল, আমি সব সত্য জেনে গেছি। বৃদ্ধ লোকটি বললেন, তোমার হাতে যে চিঠিটা আছে সেটা তুমি পড়ো। কাপা কাপা হাতে সে চিঠিটা খুলল। চিঠির প্রথম লাইন পড়তে সে থমকে গেল। আরহান, তুমি যদি এই চিঠিটা পড়ো তার মানে তোমার নিজের বাসা থেকে তোমাকে বের করে দেওয়া হয়েছে। এখানে চোখ বড় বড় হয়ে গেল। চিঠিতে আরো লেখা ছিল, তোমার বাবার দোষ দিও না, তোমার বাসায় একজন আছে যে তোমার বাবার কাছ থেকে বহুদিন ধরে একটা সত্য লুকিয়ে রেখেছে। বৃদ্ধ লোকটির দিকে তাকিয়ে বলল, এই চিঠিটা কে লিখেছে? বৃদ্ধ লোক কিছুক্ষণ চুপ থাকার পরে বৃদ্ধ লোকটি বলল, তোমার আসল মা। আরহান নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু আমার মা তো অনেক আগেই মারা গেছেন। বৃদ্ধ লোকটি বলেন, তোমার মা মৃত্যুর আগেই এই চিঠিটা লিখে গিয়েছিলেন। তিনি আমাকে বলে গিয়েছিলেন, আরহানের যেদিন অন্যায়ভাবে বাসা থেকে বের করে দেওয়া হবে সেদিন যাতে এই চিঠিটা আমি আরহানের হাতে দেই। আরহান দ্রুত পরের অংশ পড়তে লাগলো। সেখানে লেখা ছিল, তোমার বাবাকে আমি একটা সত্য কথা বলতে পারিনি। তোমার জন্মের পর কিছু মানুষ আমাদের পরিবারটা ভেঙে দিতে চেয়েছিল। আমি ভয় পেয়েছিলাম, তাই আমি ছোট্টরে লুকিয়ে রেখেছিলাম। আরহানের চোখে পানি চলে এলো। সে বলল, কিন্তু আমার সাথে এসব কেন হচ্ছে? বললেন, তুমি এমন একটি জিনিসের মালিক, সে জিনিসের কথা তুমি নিজেও জানো না। কি জিনিস? বৃদ্ধ তার উত্তর দেওয়ার আগে দূর থেকে একটা গাড়ি তাদের দিকে আসতে লাগলো। বৃদ্ধ হঠাৎ বললেন, চিঠিটি লুকিয়ে ফেলো। গাড়িটি তাদের সামনে এসে থামলো। গাড়ি থেকে নেমে এলো একটা পরিচিত মানুষ। সেটি হলো আরহানের বাবা। আরহান দৌড়ে বাবার কাছে গেল। বাবা কিছু বলল না, ডাইরেক্ট আরহানকে শক্ত করে জড়িয়ে ধরলো। এরপর বললেন, বাবা, আমি তোকে বিশ্বাস করিনি, কারণ এটি হলো আমার জীবনের সব থেকে বড় ভুল। কাঁদতে কাঁদতে বললো, তাহলে আমার বাড়ি থেকে আমার বের করে দিলে কেন? গলা নিচু করে বলল, আমি তখন সব সত্য জানতাম না, পরে আমি সব বুঝতে পেরেছি। আরহান জিজ্ঞাসা করলো, কি বুঝলে? বাবা চারপাশে তাকিয়ে বললেন, তোমার নামে মিথ্যা অভিযোগ করা হয়েছিল। অভিযোগটা মিথ্যা ছিল। যে জিনিসটা হারিয়েছিল বলেছিলাম, সে জিনিসটা আসলে হারায়নি। সবাই বলেছিল সে জিনিসটা হারিয়ে গিয়েছে। আরহান অবাক হয়ে গেল। তাহলে সেটা কি? বাবা বললেন, আমার ঘরে গোপন আলমারিতে। আরহান কিছু বুঝতে পারছিল না। তারা তিনজন দ্রুত বাড়ির দিকে রওনা দিল। বাড়ি ফিরে দেখলো সৎমা ও সৎবোন দুজনে চুপচাপ করে দাঁড়িয়ে রয়েছে। বাবা সরাসরি নিজের ঘরে গেলেন। আলমারি খুলে একটি নতুন বাক্স বের করলেন। বাক্সটা দেখে আরহানের সৎ মায়ের মুখের রং বদলে গেল। আরহান সেটা লক্ষ্য করলো। আপনি এই বাক্সটা দেখে ভয় পাচ্ছেন কেন? আরহানের সৎমা কোনো উত্তর দিল না। ভেতরে ছিল কিছু পুরনো ছবি, একটি চাবি এবং আরো একটি চিঠি। চিঠিটা খুলতেই বাবা হঠাৎ থেমে গেল। চিঠির নিচে লেখা ছিল একটি নাম, রহমান সাহেব। বাবা ফিসফিস করে বললেন, এই নামটি হঠাৎ এখানে কিভাবে? বৃদ্ধ লোকটি হঠাৎ বললেন, কারণ রহমান সাহেবই জানেন তোমার আসল মায়ের সাথে সেদিন কি ঘটেছিল। আরহান অবাক হয়ে জিজ্ঞেস করলেন, রহমান সাহেব আবার কে? বৃদ্ধ লোকটি তাকে বললেন, তোমার বাবার সব থেকে কাছের বন্ধু এবং তোমার মায়ের রাতের একমাত্র মৃত্যুর সাক্ষী। ঠিক তখনই বাড়ির বাইরে একটা গাড়ির ব্রেকের শব্দ হলো। সবাই জানালার দিকে তাকালো। গাড়ি থেকে একটি লোক নামলো। বৃদ্ধ লোকটি তাকে দেখে চিৎকার করলো, রহমান, তুমি এখানে কেন? রহমান সাহেব দরজার সামনে দাঁড়িয়ে শুধু বললেন, কারণ এত বছর সত্যিটা বলার সময় এসেছে। গল্পের পার্ট 3 চাইলে অবশ্যই লাইক করেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।